আসাম রাজ্যের পাথারকান্দি বিধানসভার শ্রীভূমি জেলার বাজারিছড়া এলাকা। সেখান থেকে পূর্ব দিকে সামান্য এগিয়ে গেলেই অবস্থিত মাকুন্দা খ্রিস্টান মিশনারি ল্যাপ্রোসি হাসপাতাল। মাকুন্দা হাসপাতাল নামেই সেটা বেশি পরিচিত। সেই বাজারিছড়া থেকে সোজা দক্ষিণ দিকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার পথ এগিয়ে গেলেই বালিপিপলা গ্রাম পঞ্চায়েত। ওই বালিপিপলা গ্রামে ত্রিপুরার দামছড়া থেকেও প্রবেশ করা যায়। দামছড়া থেকে বড়জোর 2 থেকে 3 কিলোমিটার পথ বলে ধারণা। সেই বালিপিপলা গ্রামটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এলাকা। সেই পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রায় 52 বর্ষীয় প্রদীপ সিনহার পরিবার। এক ছেলে এক মেয়েকে নিয়ে মোট 4 জনের পরিবার। নিতান্তই গরিব ঘরের ওই প্রদীপবাবু, তিনি বিপিএল ভুক্ত। নিজস্ব ক্ষেত জমিন বলতে মাত্র 1.5 কানির মালিক তিনি। তা দিয়ে সংসার চলে না বলে কখনো কখনো মজুরি খেটে নিতে হয়। আজ থেকে প্রায় 1.5 মাস পূর্বে প্রদীপবাবুর বাঁ চোখে দুর্ঘটনাবশত বাঁশের টুকরো বিঁধে যায় সোজা চোখের মণিতে। কোনো মতে ধার দেনা করে রক্তপাত নিয়ে ছুটে আসেন ধর্মনগরে স্থানীয় এক হাসপাতালে, কিন্তু লাভ হয়নি। জনশ্রুতি যে নেপালে চক্ষু চিকিৎসা অত্যন্ত ভালো, তবে সেখানে যাওয়া আসা এবং চিকিৎসা ব্যয় প্রদীপ বাবুর মতো লোকের জন্য 4টি কথা নয়। আবারও ধার দেনা করে সেখানে গিয়ে পরিষেবা নিলেন। দুর্ভাগ্যবশত ওনার বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় তা খুলে ফেলতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আগামী 1 মাসের মধ্যে যেনতেনভাবেই নকল চোখ প্রতিস্থাপন করতে হবে। তার জন্য প্রয়োজন হবে ভারতীয় টাকায় প্রায় 70,000 টাকা। কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ আনবেন কোত্থেকে? অপারেশন করাবেন কিভাবে? আর তখনই এগিয়ে এসেছেন স্থানীয় জনসেবক রণবীর সিনহা এবং স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। রণবীর বাবুর একটি টিম তৈরি করে অর্থ জোগাড় করছেন প্রদীপের জন্য। তবে প্রয়োজন এখনো মিটেনি, কিন্তু সাহায্য প্রার্থনা চলছে দিবারাত্র। পাথারকান্দি বিধানসভার বিধায়ক কাম মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি করুণ দৃষ্টি আকর্ষণের নিবেদন করেছেন ক্ষতিগ্রস্ত প্রদীপ সিনহা। বাসের টুকরা ঢুকছে আর কি, ঢুকার পরে তো এটার চকুটা তো ওইখানে পারা গেছিলাম, ধর্মনগর গেছিলাম আর কি। যাওয়ার পরে তো ধর্মনগর মানে পারছে না বেড়া, তারা রেফার করিয়া দিল গুয়াহাটি। তারপরে গুয়াহাটি তো পয়সা নাই, এখন নেপাল গেলাম আর কি। তো নেপাল গেলাম, যাওয়ার পরে তো এখন চোখটা তো খুলিয়ে ফেলাই দিল। ফেলাবার পরে এখন তো দেখতে একটু বিশ্রী লাগে। চোখটা যদি আমাদের কিছু হেল্প করলো তো আমি চোখটা নতুনভাবে একটা ব্যবহার করলাম আর কি। মিলে বা কৃষ্ণেন্দু পালে যদি সহায়তা পাই তাইলে পাইলাম আর কি। আপনার নামটা, এরিয়াটার নাম কি, গ্রামের নাম কি? পিপলাছড়া দেওয়ালি। আচ্ছা, আপনার পোস্ট অফিসের নামটা কি? বালিপিপলা। এবার আপনি কি এমএলএ আপনাকে সাহায্য চাইছেন? পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুবা কমিউনিটি। স্থানীয় সমাজসেবী বিকাশ সিনহাকে ফাইন্যান্সার পদে নিযুক্ত করেছে উক্ত যুবা সংগঠন। একজন গরিব দেওয়ালি পিপলাছড়ার মধ্যে বাসিন্দা। ওয়ার্ড নম্বরটা কত? ওয়ার্ড নম্বর 6 তার নাম আমি জানা সত্ত্বে 6, কিন্তু আজ পর্যন্ত কোনো রকমের কোনো কেউ মানে তার অবগত করা হয়েছে না। আর প্লাস সে অলরেডি বুথ কমিটির লিস্টেও আছে। বুথ কমিটির লিস্টে আমরা যেটা আছে ভোটার কমিটি নাকি তা কয় না, বুথ কমিটির লিস্টেও হয়ে আছে অবগত। তারে নিয়ে কমসে কম মন্ত্রীর কাছে দেখা দিয়ে যাইতো, কিবা মেম্বারও বলা কিবা বুথ কমিটিও বলা। অ্যাকচুয়ালি এটা উচিত একজন গরিব মানুষের সহায় করা, কিন্তু এর সত্ত্বে আমি আজকে অতটুকু তার জন্য মানে আমি একটা গাঁয়ে আমার সমাজের ভিতরে একটা কালেকশন করে এসেছি। এটা মানে অলরেডি আমি এটারে লাইভে আমি আমার ইয়েতে মানে লিস্টটা আমি কমপ্লিট ডাউনলোড করে দিব। আর এরপর আমি চাই আর যে আজকে আমরা মন্ত্রী সাহেবের কাছে বলা
যে একজন গরিবের লাগি যদি আমরা একটা সাহায্য, এটাই হইল আমরা সমাজসেবা, যেটা কই সোশিয়াল ওয়ার্ক। আর এটাই হইল নিশ্চয় একজন মানে সোশিয়াল ওয়ার্ক হইতে এটারই 100% মানা যায়। কারণ আপনার নামটা কি? আমার নাম রণবীর সিনহা। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি অ্যাকচুয়ালি দায়িত্বে তো নাই, আমি যুব কমিটির একটা অলরেডি দায়িত্বতে আছি, মানে সব এরিয়ার অল বিষ্ণুপ্রিয়া মণিপুরি কমিউনিটির ভিতরে। তারপরে তার নামটা কি? হ্যাঁ, তার নামটা কি? তার নাম প্রদীপ সিনহা, যাতে দেওয়ালির বাসিন্দা, দেওয়ালি পিপলাসরার। কতদিন থেকে তাই এই সমস্যাটা কতদিন থেকে? কত তারিখ হয়েছে হলো জুনের 10 তারিখে, রথের কিছুদিন আগে পূর্বে। কিন্তু আজকে রথের পূর্বের থেকে আজ পর্যন্ত অলমোস্ট আমরা 15 থেকে 16 দিন বিগত কোনো রকমের সে ফেসিলিটি না ওষুধ আনতে পারে। অনলি ফর সে গেছিল মানুষের থেকে ঋণ করে, মানে আজকে নেপালে গেছে যাতে 2 পয়সা কম, যদি আমার এখানে 2 পয়সা হয়, এখানে হলে তো আসামে হলে তো বেশি টাকার প্রয়োজন, এর লাগে হে নেপালও গেছিল। আর নেপালও গিয়া আর ট্রিটমেন্টটা করিয়া কোনো মতো আইসে। সে এখন বর্তমানে চাই রিকোয়ারমেন্ট যে সে একটা চোখ লাগাইলে মানে তার জীবনে মানে মানুষের মানে যে কোনো একটা কার্যক্রমে বা ফাংশনে যেতে, বিয়েতে যেতে ওর একটা মানে রেসপন্স পাইব। আর যদি মানুষের একটা চোখ বন্ধ থাকে তো কীরকম দেখতে দেবো আরও, মানে সে এটাই চায় যে আমি একটা চোখ লাগাতে পারি। এজন্য আমি আমার সমাজের কাছেও অনুরোধ, আর প্লাস আমার মন্ত্রী সাহেবের কাছেও আমার অনুরোধ করিয়া সে রিকোয়েস্ট করলো। এর জন্য আমি অতটুকু, তার জন্য আমি পরিবারে কে কে আছে? তার পরিবারেও একটা ছেলে একটা মেয়ে, ক্লাস 10-এ পড়ে, ছেলে মেয়ে। এরপরে তাই একটা মিসেস আর সে, 4 জন পরিবারে করতে তাইনি তো? তাই না, প্রদীপ সিনহা তাই না। তখন কিরকম চলছে তাই সংসার? তাইনোর সংসার মোটামুটি রুজি রোজগারের উপরে চলছে। তাই তো রুজি করতে পারেন না এখন? তাই তো এখন বর্তমানে তো গৌরব হয়। তখন কিরকম চলছে? এখন তো সে চলার মতো কোনো তার উপায় নাই, বর্তমানে কাজকর্ম তো করতে পারতো না। আর তার শরীর যদি সে এখন সিলাই যে একটা অ্যান্টিবায়োটিক মারে, সে অ্যান্টিবায়োটিক মারা সত্ত্বেও সে তার শরীর তো আর অ্যান্টিবায়োটিক মারার পরে কোনো কাজ করতে পারতো না। সূত্র মারফত আরও জানা গেছে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ আরপিআই দলের বরাক ভ্যালির সভাপতি এবং পাথারকান্দি বিধানসভার নূরখা গ্রামের সমাজসেবক মনোজ কুমার সিনহা নিজেও ওই প্রদীপ বাবুর পরিবারকে 2 মাসের খাদ্য সামগ্রী প্রদান করা সহ আর্থিকভাবে সাহায্য করেছেন। ভবিষ্যতেও যথাসম্ভব সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে। আমার লগে আমার বাড়ির আগে নগাঁৱত ৰঞ্জিত জ্বলছিল এবং আমার নূরখার মিনতি ওয়ার্ড মেম্বার আছে। আজি আছে তানো আমার নূরখার স্বর্গীয় সোনামণি আমি লাড্ডু বুলি আরব এসালটাও সমাজসেবা লোক তার জীবিত বসে আসিব। আদি ভগবানের কৃপায় তার খোলাপু মনোজ কুমার আমি দাঁড়িয়ে থেকে তার মনীষু বুঝা দীর্ঘদিন তার মনেও খানি সমাজসেবা খানি পারি চেষ্টা তার চেষ্টা করে। পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অল বিষ্ণুপ্রিয়া মণিপুরি যুবা কমিউনিটি। স্থানীয় সমাজসেবী বিকাশ সিনহাকে ফাইন্যান্সার পদে নিযুক্ত করেছে উক্ত যুবা সংগঠন। মানবিক দিক দিয়ে কেউ যদি প্রদীপ সিনহাকে আর্থিকভাবে সাহায্য করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া স্ক্যানার মারফত সাহায্য রাশি পাঠানো যাবে। সফর প্রত্যাগত ভানুচন্দ্র ও উত্তম সিনহার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।